আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবার একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে ঢেঁড়স ভাজি রান্না করব এবং সাথে টমেটো দিয়ে কাতল মাছের ঝোল রান্না করব, যার জন্য আমি ঢেঁড়সগুলো এবং টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভাজি এবং টমেটো ঝোল রান্না করতে যা যা লাগবে আমি সবকিছু কেটে নিয়েছি। এই তো এগুলো আমি এক সাইডে রেখে এবার মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। যে কোনো মাছ মাংস হাত দিয়ে মাখিয়ে নিলে এটা সুন্দরভাবে মাছের সাথে মিশে যায়। যাই হোক, এই তো আমি মাছগুলাকে মাখিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিব, যেহেতু আমি হাত দিয়ে মাখিয়ে নিছি। এবার আমি চুলাটা ধরাই দিয়ে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এই কড়াইয়ের মধ্যে আগে ঢেঁড়সগুলা ভাজি করে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নিব। 5 মিনিট আমি অফ ক্যামেরাতে এগুলা ভেজে নিয়েছি। দেখেন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। এবার আমি কিছুক্ষণ এগুলা নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে সেগুলা নেড়ে নিব যেন পাতিলার তলায় না লাগে। এইভাবে আমি এইগুলাকে সুন্দরভাবে ভেজে নিব। এই তো আমি অফ ক্যামেরাতে এগুলা ভেজে নিব। এখানে আর আমি কিছু অ্যাড করব না, এগুলো আমি অফ ক্যামেরাতে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে। ভাজিটা যত সময় নিয়ে ভেজে নেওয়া যায় ততই ভালো লাগে খেতে। যাই হোক, আমার ভাজিটা হয়ে গেছে। এই তো ভাজিটা উঠিয়ে এই চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছি এগুলাই এখন দিয়ে দিব তেলের মধ্যে। যাই হোক, একে একে সবগুলো মাছ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। যাই হোক, মাছগুলোকে দিয়ে এবার আমি হাতে কিছু কাজ ছিল, কারণ আমরা বাঙালি, আমরা সব সময় এক কাজে বসে থাকতে পারি না। আমি হাতে কিছু কাজ ছিল, এগুলো সেরে নিলাম। এবার এসে মাছগুলাকে উল্টিয়ে দিলাম। আবারও আমি মাছগুলাকে ওপর পাশ আবারও একটু ভেজে নিব। যাই হোক, এই তো আমার মাছগুলো একদম কড়া করে ভাজা হয়ে গেছে। মাছের কড়াইটা উঠিয়ে আমি আবার এই চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। যে কড়াইতে আমি ঢেঁড়সগুলা ভাজি করছিলাম ওই কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে আবার আমি বসাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি 5 মিনিট ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিব বেটে রাখা রসুন, জিরার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা কষানো হয়ে যায়। আমি এবার বেশি পানি দিব না, কারণ আমি মশলাটা কষাবো। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিছি। টমেটো গুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, কেননা এগুলা তেলের মধ্যে আমি সিদ্ধ করে নিব। যাই হোক, এই তো টমেটো গুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে আমি পানি দিয়ে রান্না করে নিব। যাই হোক,